কিংবা বিদেশ, যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস.কে. লিটন। মুখোশের আজকের পর্বে তুলে ধরতে চাই 2024 5ই আগস্ট গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, দেশ প্রধান পালিয়ে যায় অন্য রাষ্ট্রে। তারপরে যারা দেশকে অস্থিতিশীল করেছিল এবং মানুষের জীবন নিয়ে খেলা করেছিল, লুটপাট করেছিল, তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা হয়। যারা অপরাধী তাদের শাস্তি হোক, যেটা সারা দেশের মানুষ চায়, আমরাও চাই। কিন্তু এর অন্তরালে অনেক অসহায় মানুষ এবং নিরপরাধ মানুষই শাস্তির আওতায় এসেছে। তাই আজকের এই বিষয় নিয়ে অনুসন্ধান করেছি আমরা। দেখেছি অনেক দিনমজুর, কৃষক এবং যারা রাজনীতি করে না, তারাও হয়রানির শিকার হয়েছে। অজ্ঞাত মামলায় অনেকেই পালিয়ে আছে গ্রাম শূন্য পুরুষ। গণ অভ্যুত্থান। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতন হয়, পালিয়ে যায় সরকার প্রধান। আন্দোলনে নিহত হয় ছাত্র জনতা ও পুলিশ সদস্য। এসব ঘটনায় সারা দেশব্যাপী মামলা হয়। যারা অপরাধী তাদের বিচারের দাবিতে আওয়াজ উচ্চারিত হয় দলমত নির্বিশেষে সব কণ্ঠে। সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকলেও হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। 475টার মতো মামলা এই মনিরামপুরে মানুষের উপরে, যারা ছিল সম্পূর্ণ নিরপরাধ, নির্দোষ, তাদের এই মামলাগুলো দিয়ে হয়রানি শুরু করে। বাড়ি ভদ্রতা থাকতে পারে না। হাজার হাজার মানুষ যারা টোটাল এই গ্রাম ছাড়া হয়ে তারা এই গ্রাম থেকে চলে যায়। এমন অবস্থায় হুঁশিয়ারি দেন যাতে কেউ হয়রানির শিকার না হয়। এখন এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। দলীয় নেতাদেরও সোচ্চার থাকতে দেখা যায়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলাকে খেয়ে চিবিয়ে হজম করে ফেলেছে। সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ প্রধানও বলেন, বিনা অপরাধে যাতে কেউ মামলার আসামি না হয় বা কেউ হয়রানির শিকার না হয়। হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। কিন্তু তারপরেও অজ্ঞাত মামলায় অনেক নিরীহ মানুষ জেল খাটছে, হচ্ছে
বাণিজ্যের শিকার। আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে, যে মামলাগুলো আমরা নিজেরাই জানি না, আমরা অনুপস্থিত থাকা অবস্থায় এই মামলাগুলো হয়েছে। আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যার নামে অনেকগুলো মামলা নাই, একটা দুইটা কারোর কোনো ব্যক্তির একটা দুইটা মামলা না, অনেকগুলো মামলা হয়েছে যেগুলো সম্পর্কে তারা অবগতও না। এমনকি পুলিশ তাদেরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারা জানতে পেরেছে যে তাদের নামে মামলা হয়েছে। এই মামলাগুলো সাধারণ মানুষের যে কষ্ট দেওয়া হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, এই জুলুম বা এই নির্যাতনগুলো যেন আর না হয়, এই সুযোগগুলো যেন কোনো এলাকার লোক, কোনো সরকার বা কোনো গোষ্ঠী যেন আর না পায়, আমরা এটাই আশা করি। এই যে মামলাগুলো মিথ্যা মামলা এবং জুলুম নির্যাতনের যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো নিষ্পত্তি হোক, অতি দ্রুত এগুলো সমাধান হোক, এটাই আমরা বর্তমান সরকারের কাছে আশা করি। আমি চাই এই বর্তমান যে সরকার আছে তারা যেন আইনি কাঠামোটা সংস্কার করে এরকম এক জায়গায় নিয়ে আসে যেন মিথ্যা মামলার সুযোগ না থাকে এবং হয়রানিমূলক, প্রতিহিংসামূলক এই মামলাগুলোর সুযোগ না থাকে, বা আমাদের মতো নতুন জেনারেশন যারা আসতেছে তারা যেন এরকম ভোগান্তির শিকার না হয়। মামলা, অজ্ঞাত মামলায় অনেক সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে। অনেকেই দল এবং রাজনীতি বোঝে না, তারপরেও তারা আসামি হচ্ছে, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। ওই সমস্ত যারা অপরাধী, যারা মানুষকে হয়রানির শিকার করছে, তাদের বিরুদ্ধে সরকার এবং দল ব্যবস্থা নিবে। অনেক নিরীহ মানুষকে অজ্ঞাত মামলায় ফাঁসানো হচ্ছে। অনেক গ্রাম পুরুষশূন্য। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। বিগত সরকারের আমলে যারা ক্ষমতা দেখিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের বিচার হবে, এটা বেশিরভাগ মানুষের কাম্য। তবে যারা সাধারণ মানুষ, রাজনীতি বোঝে না, তারা যখন মামলার আসামি হয় বা অজ্ঞাত মামলায় গ্রেপ্তার হয় তখনই প্রশ্ন ওঠে। আগস্ট মাসের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন ছিল, তাদের দ্বারাই এই মামলাগুলো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং 13টা মামলা আমাকে দেওয়া হয়েছে। এই মামলায় আমরা কেউ জানতাম না যে আমাদের নামে মামলা হয়েছে, কিন্তু আমি এখন বর্তমানে আমার 18টা মামলা। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা করে আমাদেরকে হয়রানি করা হয়েছে, অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সামাজিকভাবে আমাদের হেয় করা হয়েছে। আমরা এখন মূলত এই মামলার থেকে পরিত্রাণ চাই, মুক্তি চাই। যেহেতু মামলাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা মামলা, এই মামলা থেকে আমরা মুক্তি চাই, মামলাগুলোর নিষ্পত্তি চাই। শুধু আমি না, আমাদের এলাকার অনেক মানুষ, অনেক লোক এরকম মিথ্যা মামলার শিকার হয়ে আছে এই ঢাকুরিয়া মনিরামপুর অঞ্চলের থেকে আমরা দ্রুত মুক্তি চাই। বর্তমানে অনেক সাধারণ মানুষ ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে। পাড়ার আলমগীর বাদশা, এর অতিষ্ঠে আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত। আমরা এখন দিশেহারা হয়ে গেছি, কোথায় যাব? ওর টাকা আছে, আমাদের টাকা নাই, গরিব মানুষ আমরা মানুষের কর্ম করে খাই। আমার নামে 4টে মামলা দেওয়া হয়েছে। এমনভাবে গ্রামটা নষ্ট করছে, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। কেউ কিছু বললেই তার নামে মামলা, কেউ কিছু বললেই তার নামে মামলা। মামলার অনেক মামলা করতেছে, মানে তা বলি শেষ নেই। আমার নিজের নামে 8টা মামলা করছে। আমার এটা জমি দরকার, আমাকে দিতে হবে। কি জন্য? আমি ওর বিশেষ চাই। ওই গরিব নিরহ মানুষগুলোর উপরে এরকম অন্য অত্যাচার করে। এই লোকটা মনে করে কিষান গেছে, আমার কিষান গেছে, আমি জমিটা চাইছি, এই লোকগুলোকে আসামি করার কোনো দরকার আছে? কত সব সময়ের জন্য সব দলে কিছু হাইব্রিড সিজনাল নেতা থাকে, দলের সুসময়ে ভোগ করে। ওই সমস্ত হাইব্রিড নেতারা মামলা হামলা করে নিজেদের পকেট সবসময়ের জন্যই ভারী করে থাকে, আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। মিথ্যা মামলা কেন? মানুষকে হুমকি, মানুষ ঘরে ঘুমাইতে পারে না, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইতে পারে না, আর অত্যাচারে। আমি চাচ্ছি সুষ্ঠু তদন্ত, মানুষ যেন নিরপেক্ষভাবে শান্তিভাবে বসবাস করতে পারে। আমি চাই, এটাই দাবি আমার প্রশাসনের কাছে। আমার কর্ম না হলে আমার দিন পাস যায় না, ওই আমার কি হিসাবে আমার আমি যেটা বলবো তুই যদি সেটা না শুনিস তো একের পর এক মামলা ফেলবো, একের পর এক মামলা ফেলবো, বিভিন্ন বিভ্রান্তি ভয় দেখায়। আমি আর খালাসপির ভয়ে কাজ করতে আসি না, কাজ করবো সেটাও হচ্ছে, সেটার জন্য মামলা করতেছে, অনেক অশান্তি, অনেক অত্যাচার শুরু করে। আমার গ্রামে তো লোক এই গ্রামের মধ্যে নাই, এত খারাপ, জঘন্য খারাপ লোক। এর জমিনের আগে যদি হাটে জানে তাকে আসামি করে। গরিব নিরীহ লোকগুলোর অপরাধ কি? আমরা যদি কারো কিষান যাই, যদি কাজ করে আমাদের অবশ্যই করবে লাগবে, সে কাজটা ওটার জন্য আসামি করে। সবাই আর হলো ফাঁসি চাই,
তাছাড়া কি হয়েছে কি ওই তো সন্ত্রাস তো যে কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এসব ব্যাপারে দলের পক্ষ থেকে সতর্ক হচ্ছে নেতারা। আর হাইব্রিড নেতাদের কারণে সুযোগ নিচ্ছে কিছু অসাধু পুলিশ সদস্যরাও। তাদের বাণিজ্য রমরমা। জনৈক আলমগীর বাদশাহের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে তার আপন ভাই শহীদুল। সেই অভিযোগে উল্লেখ করেছেন ইতিপূর্বে আলমগীর বাদশাহ কারণে হয়রানির উদ্দেশ্যে গ্রামবাসীর বিরুদ্ধে থানা ও বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা করেছেন। তবে থানায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে যে অভিযোগটি হয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 5ই আগস্টের পর অনেক অসহায় মানুষ, দিন মজুর এবং দিন আনে দিন খায় এমন অসংখ্য মানুষ ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে। অজ্ঞাত মামলায় গিয়েছে জেলে, তাদেরকে গুনতে হচ্ছে টাকা, অনেকে আবার বাড়িতে থাকতে পারে না। গ্রামে এমন অসংখ্য মানুষ আছে তারা রাজনীতি বোঝে না, তারপরেও তারা অজ্ঞাত মামলার আসামি হচ্ছে, গুনতে হচ্ছে টাকা, যেতে হচ্ছে জেলে। সেই বিষয়ে জানবো, চলুন সেখান থেকে ঘুরে আসি। বেশ কয়েকটি জেলা ঘুরে দেখা যায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মিজানুর রহমান টিঙ্কু আমার স্বামীকে বিভিন্ন থানায় বাংলাদেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। এটা কেন করতেছে আমরা জানি না। সে ছাড়া তো আমাদের এই সংসারের আর উপার্জনক্ষম আর কেউ নেই। আমার শ্বশুরও বেঁচে নাই, আমার শাশুড়ি আছে বৃদ্ধ, উনিও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সে যে কেন করতেছে এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি, এর আসলে আমি সঠিক বিচার চাই। অসহায়ত্বের কথা শোনা যায় তাদের মুখে। সরকারের কাছে একটাই দাবি, যেহেতু সরকার বৈষম্যহীন, প্রধান উপদেষ্টা এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার একটাই দাবি, আমরা নিরীহ নিরপরাধ মানুষ, আমরা কোনো ফেভার চাই না, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায়টা চাই, আমরা যাতে এরকম হয়রানির শিকার আর ভবিষ্যতে না হই। গ্রামগঞ্জের সহজ সরল ও সাধারণ ব্যবসায়ীদের দাবি, যে সমস্ত নামধারী নেতারা মামলা হামলা বাণিজ্য করছে, আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ধরনের মামলা মিথ্যা, অনৈতিক, অন্যায় কোনো মামলা যাতে আর সাধারণ জনগণের উপরে না হয়, আমরা এটা জোর দাবি রাখছি। এমন পরিস্থিতিতে এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলাগুলো আর চলতে দেওয়া যায় না। আমি কর্তৃপক্ষকে দাবি করব এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। বর্তমানে অজ্ঞাত মামলা আতঙ্কে গ্রামগঞ্জের মানুষ। আমার ছেলেটা দিন মজুরি, আব্বুর সাথে দিন মজুরি কাজ কাম করে বেড়ায়। এখন হঠাৎ করে ও চার দোকানে চা খাইতে গেছে, তখন কোটিয়াঘাটা দারোগা এসে ওকে ঘপ করে ধরে নিয়ে চলে গেছে। জি, আমি ফিরোজ শেখকে চিনি। সে আমার বাড়ির পাশের একজন লোক, সে কাজ কাম করে খায়, একজন সাধারণ মানুষ। আমার জানা মতে সে কোনো দল করে না। ফিরোজ শেখের নামে কোনো মামলা আছে কিনা এটা আমি জানি না। মামলা শুনছি ওর নামে কোনো মামলাই ছিল না। এখন কেন কোন অপরাধে তাকে ধরা হচ্ছে এটা আমি জানি না। তিনটে ছেলে আমরা তিনও বাপ্পিটাই দিন মজুরি কাজকাম করি, বিভিন্ন জানে যে কাজ পাই এই কাজকাম করি। ফিরোজও আমার সাথে কাজকাম করে। জয়পুরি একটা মামলা আছে, ওই হাসান মোল্লা বাদী ছিল কেসের, সেই মামলায় ফিরোজের ঢুকই দিছে। সেই মামলায় ফিরোজ আগে কোনোদিন জড়িতও না, জানেও না, কোনো কেওয়াজের মধ্যে আমার ছেলে কোনোদিন যায় না। একজন আসামি সে সাসপেক্টেড, তার এজাহারে নাম নেই। তারপরে বাদী যখন সেখানে এফিডেভিট দিয়ে বলেন যে এই ভদ্রলোককে আমি চিনি না, বা সে আমার এই যে মামলার যে বিষয়বস্তু এর সঙ্গে তার কোনো ইনভলভমেন্ট নাই, ফলে তারপরেও তাকে আসামি হিসেবে ট্রিট করা বা তাকে অভিযুক্ত হিসেবে ট্রিট করা, এটি আসলে একটা বলা চলে যে মামলার নামে আইনকে ব্যবহার করে, আইনের অপব্যবহার করে এক ধরনের বাণিজ্য এবং সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, আইনের প্রতি মানুষের ভীত শ্রদ্ধা, পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি, সরকারের প্রতি মানুষের ভীত শ্রদ্ধা, এবং এই কর্মকাণ্ডের কারণে সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে সাধারণ আমজনতার দাবি, যারা অপরাধী তাদের বিচারের। আমি রাজশাহী থেকে খুলনা চলে এসেছি, কারণ রাজশাহীতে থাকা সম্ভব হচ্ছে না। মিথ্যা মামলা দিচ্ছে প্রশাসন এবং এখানকার লোকজন, এই কারণে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্যই কিন্তু আমি খুলনা চলে এসেছি। বর্তমানে তো আমরা প্রায় জায়গাটাই শুনি যে মিথ্যা মামলা দিয়ে অনেক জায়গাটায় মানুষ হয়রানি করা হচ্ছে, কিংবা তাদেরকে এরকম ধরেও নিয়ে যাচ্ছে। এসব সুযোগে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ প্রধান।
15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। একটি কথা বলতে চাই, তা হলো বিগত সরকারের আমলে যারা লুটপাট করেছে এবং মানুষের জীবন নিয়ে খেলা করেছে তাদের শাস্তি হোক, এদেশের প্রত্যেকটি মানুষ চায়। কিন্তু এর অন্তরালে যদি সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, মামলা হামলার শিকার হয়, সেখানে কিন্তু প্রতিবাদ গড়ে তোলা উচিত। এই অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোন অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি এসকে লিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01-715-792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।